হ্যালো এভরিওয়ান, আমার এই ছোট্ট পেজে সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আবারও আমি কয়েকটি লাঞ্চ রেসিপি নিয়ে এলাম, যেটা আমাদের বাড়িতে রেডি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আজকে বানাবো আলু আর চিংড়ি মাছ দিয়ে হালকা গ্রেভি বানাবো, আর একটা তেতো চচ্চড়ি হবে। তেতো চচ্চড়িতে থাকছে উচ্ছে, পেঁপে আর নটি শাকের ডাঁটা দিয়ে মাছের তেল দিয়ে বানাবো। তো চলো কড়াইটা বসিয়ে দিই। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। চিংড়ি মাছের সাথে একটু নুন হলুদ মেখে মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। নিয়ে আমি এখানে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে, যেটা আমি ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বানাবো। এই যে হালকা করে ভেজে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করো, আর পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো। আচ্ছা, আমি পেঁয়াজগুলো দিয়ে দিই, দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিই। নেওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুগুলো আমি কষতে থাকবো। ভেবেছি এবারে যা একটু লাঞ্চে আমরা রেডি করব বাড়ির জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর এইভাবে ভালোবাসা দিও। তো যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দিলাম। এতে টমেটো কুচি আছে, আদা রসুন একটু পেস্ট আছে, নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আলুগুলো কষে নিচ্ছি। একদম দেখো সুন্দর করে কষে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে রাখছি। আলুগুলো যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একটু নেড়ে জলের সাথে একটু নেড়ে নিই, তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও ঢেকে রাখবো। যখন পুরো ভালোভাবে হয়ে যাবে গ্রেভিটা, আর একটু যখন কমে আসবে, ব্যাস এই হয়ে এসছে রেডি। আমি এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখো কালারটা খুব সুন্দর এসছে, জানো তো। হয়তো তোমাদেরকে আমি খাওয়াতে পারছি না, সত্যি কথা বলতে কোনো দিন যদি সুযোগ হয় নিশ্চয়ই তোমাদেরকে আমি শেয়ার করব, আমি যতটা জানি রান্না হাতে খাওয়ানোর। যাই হোক, আবার আমি তেতো সবজিটা বসিয়ে দিচ্ছি। এই যে উচ্ছেটা ভালো করে ভেজে নিই। নেওয়ার পরে আবার আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তেতো চচ্চড়িটা বসাবো, আর সাথে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিই। নেওয়ার পরে এই যে আমি এক এক করে মাছের তেলটাও দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে মাছে যে এই সবজিতে মাছের তেল পড়ে, সত্যি তার একটা টেস্টটা আলাদা আসে, অপূর্ব হয়। ওই সবজি দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো যাই হোক, পেঁপে দিয়ে আর এই যে নটি শাকের ডাঁটা দিয়ে আমি মাছের তেল দিয়ে যেটা বানাবো, ওটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে আবার এক এক করে মশলা দিলাম। এই যে হলুদ গুঁড়ো আর একটু রসুন আর আদার পেস্ট দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়েছি। নিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এই যে একদম শুকনো শুকনো হয়ে এসেছে। আর একটু নেড়ে ছেড়ে নেব। যাক, তোমরা আমার ভিডিও কেমন হচ্ছে জানিও কমেন্টে, পাশে থেকো, আর লাইক করো, শেয়ার করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এই যার একবার দেখিয়ে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এনি টাইম হাসতে থাকবে, আর আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকবে। বাই বাই, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।